পলিসঞ্চিত উর্বর জমিনের বুক চিরে দুপাশে সবুজ ফসলের ক্ষেতকে সঙ্গী করে রূপালী ফিতার মতো বয়ে চলেছে ব্রহ্মপুত্র, যা অনবদ্য অবদান রেখেছে এখানকার কৃষিতে। কৃষিজ পণ্যের বিপুল সম্ভারে সমৃদ্ধ এই জনপদ নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের। একদুয়ারিয়ার অত্যন্ত প্রাচীন, ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই হাতির দিয়া বাজার। বাজারের ছন্দময় স্বাভাবিক পরিবেশে যেন আচমকাই বাগড়া দিল প্রকৃতি। মুহূর্তেই আকাশের বুক চিরে হুড়মুড়িয়ে নেমে এলো বর্ষাধারা। নিমেষেই কোলাহলমুখর হাটে ছড়িয়ে পড়ল নতুন ব্যস্ততা। হাওয়ার দাপট আর বৃষ্টির অবিরাম ঝর্ণায় ভিজে উঠল বাজারের পথঘাট। বিরামহীন বৃষ্টির দাপটে কিছুক্ষণের জন্য বেচাকেনায় নেমে এলো বিরতি। বাজার জুড়ে তান তুলল বৃষ্টির সেতার। স্থানীয় দোকানপাট, কলার আড়ত, কাঁচা বাজার এবং গরু ছাগলের হাট মিলিয়ে হাতিরদিয়া বাজারের মূল বাণিজ্যিক এলাকাটি প্রায় 10 থেকে 15 একর জায়গা জুড়ে বিস্তৃত। বৃষ্টির প্রবল দাপট একপাশে ঠেলে দিয়ে চলাচল আর বেচাকেনায় ঠিকই চাঙ্গা হয়ে ওঠে বাজারের পরিবেশ। বৃষ্টি থামার আগেই প্রাণ ফিরে পায় হাট। শুরু হয় দামদর, হাঁক ডাক আর জীবিকার চিরচেনা সংগ্রাম। মনোহরদীসহ আশপাশের গ্রামের উর্বর পলি ও দোআঁশ মাটিতে উৎপাদিত হরেক রকমের টাটকা সবজির এক বিশাল সমাহার ঘটে এই বাজারে। সপ্তাহের 7 দিনই এখানে সকাল সন্ধ্যা বেচাকেনা চলে, তবে হাট বারে রূপ ও আয়তন দ্বিগুণ হয়ে যায়। স্থায়ী দোকানে খুচরা বিক্রি ছাড়াও পাইকারি দরে সবজি কেনা বেচার জন্য এ বাজারের বেশ সুনাম। ভোর থাকতেই পাইকারি বেচাকেনা শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। পণ্যের সরবরাহ বাড়লে বাজারটি কৃষি পণ্যের এক প্রাণচঞ্চল মিলন মেলায় পরিণত হয়। ঐতিহ্যবাহী হাতিরদিয়া বাজারের তরকারি পট্টির একটি বড় বৈশিষ্ট্য হল এর সর্বজনীনতা ও উৎসবমুখর পরিবেশ। এ বাজারে কেনাকাটায় নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমানভাবে অংশ নেন।
মৌসুম ভেদে এই বাজারে লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, কলমি শাক, পুঁই শাক, লাউ শাক, কুমড়া শাক, মূলা শাক, পাট শাক, কচু শাক, হেলেঞ্চা শাকসহ বিভিন্ন রকম শাকের বেচাকেনা হয়। এছাড়া বেগুন, শসা, করলা, ঝিঙা, চিচিঙ্গা, ঢেঁড়স, কাঁচামরিচ, লাউ, কুমড়া, পটল, পেঁপে, বরবটি, কচু সহ বিভিন্ন সবজি মেলে দেদারসে। কেবল রান্নাবান্নায় সীমাবদ্ধ নয়, বরং এখানকার স্থানীয় কৃষি ও পশুপালনের সাথেও লবণের রয়েছে গভীর সংযোগ। স্থানীয়ভাবে উৎপাদিত এসব শুকনা মরিচ ঝাল ও চমৎকার রঙের জন্য বেশ সমাদৃত। এ বাজারে নিত্য প্রয়োজনীয় মশলা জাতীয় পণ্যের মাঝে পেঁয়াজ রসুনের বেচাকেনা অন্যতম প্রধান আকর্ষণ। বছর জুড়ে স্থানীয়ভাবে উৎপাদিত নারিকেল ও মৌসুমি আখের গুড়ের ভালো সরবরাহ থাকে বাজারটিতে। এখানে মেলে নানা পদের হকারি পণ্য। উন্নতমানের বীজের সহজ প্রাপ্যতা এ অঞ্চলে সবজি উৎপাদন বৃদ্ধি এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে হাতিরদিয়া বাজার শুধু কৃষিপণ্য বেচাকেনার কেন্দ্রই নয়, কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহেরও একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত। হাতিরদিয়া বাজারে সারা বছরই মৌসুম ভেদে বিভিন্ন ধরনের দেশীয় ও চাষকৃত নানা ধরনের তাজা ফলের সমৃদ্ধ সমাহার দেখা যায়। অন্যান্য মৌসুমি ফলের মতো কাঁঠালের পাইকারি হাট এ বাজারের অন্যতম প্রধান আকর্ষণ। একদুয়ারিয়া, চালাকচর, চন্দনবাড়ি সহ গাজীপুরের কাপাসিয়া উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলো থেকেও চাষিরা এ হাটে কাঁঠাল নিয়ে আসেন। দশটি, 20টি বা 50টি কাঁঠাল একসাথে সাজিয়ে একটি লট বা স্থানীয় ভাষায় ঝাউ তৈরি করেন বিক্রেতারা। পাইকাররা পুরো লটের ওপর এককালীন দাম হাঁকেন। এখানকার লাল মাটিতে চমৎকার স্বাদের কাঁঠাল উৎপাদিত হয়, যার সুনাম দেশব্যাপী। মনোহরদী সদর উপজেলা থেকে সড়কপথে এ বাজারে সহজেই যাতায়াত করা যায়। বাজারটির খুব কাছেই হাতিরদিয়া বাসস্ট্যান্ড, তাই ঢাকা বা নরসিংদী সদরের সাথেও সহজেই সংযোগ রক্ষা করা যায়। কাঁঠালের পাশাপাশি কলার জন্য সমান বিখ্যাত নরসিংদীর এই পাইকারি হাট। মনোহরদী ও এর আশপাশের অঞ্চলের মাটি কলা চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় হাতিরদিয়া বাজারে কলার এক বিশাল ও বৈচিত্র্যময় রাজ্য গড়ে উঠেছে। ক্রেতা বিক্রেতার এমন দর কষাকষির মধ্য দিয়েই নির্ধারিত হয় হাটের কলার বাজার দর।
সপ্তাহের রবি ও বুধবার এই 2 দিন এখানে কলার হাট বসে। লাভ লোকসানের হিসাব, বাজারের অনিশ্চয়তা ও মৌসুমি সরবরাহ মিলিয়ে এখানে ফুটে ওঠে কৃষি অর্থনীতির এক বাস্তব ও জীবন্ত চিত্র। সাগর, সবরি, চাঁপা, গেরা, সুন্দরী সহ এখানে কাঁচকলাও পাইকারিতে বিক্রি হয়। পাইকাররা কলার জাত, আকার, ওজন, পরিপক্কতা ও মান দেখে দর নির্ধারণ করেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ছাড়াও এখানকার কলা অন্তত 16টি দেশে রপ্তানি হয়। ব্রহ্মপুত্র ও আড়িয়াল খাঁ বিধৌত নরসিংদীর এই বাজারটিতে সবসময়ই তাজা ও হরেক রকমের মাছের এক বিশাল সমাহার থাকে। স্থানীয় পুকুর, বিল ও নদী থেকে ধরা মাছের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও এ বাজারে মাছ সরবরাহ করা হয়। এখানে রুই, কাতল, মৃগেল, পাঙাশ, তেলাপিয়া, কই, শিং, মাগুর, পাবদা, ট্যাংরা, চিংড়ি, গুচি, মলা, বাইম, বোয়াল, ইলিশ এবং আইড় সহ নানা প্রজাতির মাছের পর্যাপ্ত সমাহার চোখে পড়ে। খুচরা বিক্রির পাশাপাশি প্রতিদিন ভোর এবং বিকেলে এ বাজারে মাছের পাইকারি ডাক বা আড়ত বসে। পাইকারি ডাক থেকে স্থানীয় ক্রেতারা যেমন তাজা মাছ কেনেন, তেমনি খুচরা বিক্রেতারাও মাছ কিনে আশপাশের ছোট বাজারগুলোতে সরবরাহ করেন। মৌসুম ভেদে এখানে রেড টাইগার, চাকা, গলদা, বাগদা এবং দেশীয় ছোট চিংড়ি সহ নানা ধরনের চিংড়ি মাছ বিক্রি হয়। বিভিন্ন জাতের মাছের সহজলভ্যতা হাতির দেয়া বাজারের খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্রেতাদের সুবিধার্থে এখানে মাছ কেটে দেওয়ার দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ রয়েছে। এতে বাড়ি ফিরে মাছ প্রস্তুত করার সময়, শ্রম উভয়ই বাঁচে। আধুনিক বাজার ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এই সেবা হাতির দেয়া বাজারকে আরও ক্রেতাবান্ধব ও আকর্ষণীয় করে তুলেছে। হাতির দেয়া বাজারে শুটকি মাছের জন্য সুনির্দিষ্ট ও স্থায়ী আড়ত রয়েছে, যেখানে সারা বছরই দেশি ও সামুদ্রিক জাতের শুটকির এক বিশাল সম্ভার দেখা যায়। সামুদ্রিক মাছের মানসম্মত শুটকি যেমন এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তেমনি মেলে মিঠা পানির মাছের শুটকিও। আশপাশের বহু গ্রামের প্রান্তিক খামারি এবং গৃহস্থরা নিজ বাড়িতে পোষা খাঁটি দেশি মুরগির বিক্রির জন্য এই বাজারে নিয়ে আসেন।
দেশি মুরগির স্বাদ, পুষ্টিগুণ এবং প্রাকৃতিকভাবে লালন পালনের কারণে ক্রেতাদের কাছে চাহিদা সারা বছরই বেশি থাকে। মনোহরদী এবং এর আশপাশের এলাকার জলাশয়, বিল ও নদীনালা হাঁস পালনের জন্য বেশ উপযোগী। তাই স্থানীয় খামারিরা নিজেদের পালিত হাঁস বিক্রির জন্য হাতিরদিয়া বাজারকে প্রধান কেন্দ্র হিসেবে বেছে নেন। হাঁস পালনে আগ্রহীদের জন্য হাতিরদিয়া বাজার হাঁসের বাচ্চা কেনার একটি নির্ভরযোগ্য স্থান। হাতিরদিয়া গরুর হাটটি মনোহরদী ও এর আশপাশের উপজেলাগুলোর মধ্যে অন্যতম প্রাচীন এবং বড় গরুর হাট হিসেবে পরিচিত। প্রতি সপ্তাহের রোববার কলার হাটের পাশাপাশি এখানে গরুর হাট বসে। হাটে স্থানীয় খামারি ও গৃহস্থদের পাশাপাশি অন্য জেলা থেকেও ব্যবসায়ীরা গরু বিক্রির জন্য নিয়ে আসেন। এখানে ছোট, মাঝারি ও বড় সব ধরনের গরুর সমাহার থাকায় ক্রেতারা সামর্থ্য অনুযায়ী পশু নির্বাচন করতে পারেন। হাটের দিন ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল টাকা শনাক্তকরণ এবং হাসিল আদায়ের জন্য বাজার কমিটির পক্ষ থেকে বিশেষ তদারকির ব্যবস্থা থাকে। হাতিরদিয়া বাজারে গরুর হাটের পাশাপাশি একটি সুনির্দিষ্ট অংশ জুড়ে ছাগলের হাট বসে। ক্রেতারা ছাগলের বয়স, স্বাস্থ্য, ওজন, জাত এবং শারীরিক গঠন পর্যবেক্ষণ করে দাম দর করেন। দর কষাকষির মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতে ছাগলের মূল্য নির্ধারণ হয়। হাসিল ব্যবস্থা হাতিরদিয়া বাজারের প্রাণিসম্পদ ভিত্তিক বাণিজ্য পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষক, ক্রেতা, ব্যবসায়ী, শ্রমিকদের কোলাহল মিলেমিশে এ বাজারে সৃষ্টি হয় গ্রামীণ অর্থনীতির এক অনন্য ছন্দ, যে ছন্দে লুকিয়ে থাকে শ্রমজীবী মানুষের অবিচল অধ্যাবসায়ের এক অনন্য গল্প।